আমি বললাম আমি তো সিরাজগঞ্জের পায়েস, এমনি পায়েসের পাগল। মানুষের শুধু ভাত আর আলু মুড়ি এগুলি দেয়, আরে দূরে এগুলি সরাও, পায়েস দাও না। আমি তো সবখানে তো কইতেও পারি না। সবার শেষে পায়েস আনে, তখন কেমনটা লাগে? প্রথমে পায়েসের কোনো আলামত দেখায় না। আমি মনে করছি বোধহয় করে টরে নেই, কারণ কোথাও যখন দাওয়াতে যাবেন আপনি কিছু চাইবেন না, এটা আদবের খেলাফ। কোথাও গিয়ে কিছু চাওয়া আদবের খেলাফ। আপনি যদি গিয়ে বলেন আমি এটা খামো, এটা খামো, ওটা খামো, ওটা খামো, আর তুই ছেচর, তুই তো এইগুলো চয়েস দিবি ঘরে, এগুলো মেহমানকে, মেজবানকে দিবি না। মেজবান নিজের তৌফিক অনুযায়ী খাওয়াবে, ঠিক না ঠিক? আনাস রাদিয়াল্লাহু আনহু ঘরে রাসূলকে দাওয়াত দিলেন, ঘরে বসারও জায়গা নাই, উঠানের মধ্যে পিঁড়ি দিলেন। পিঁড়ি চিনেন তো? পিঁড়া, ওই যে ছোট্ট করে কাঠ দিয়ে বানায়, পিঁড়া দিলেন। আনাসের মা এত বড় মেহমান, দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ মেহমান আনাসের বাড়ি হাজির। কি দিবে? ঘরে ছিল শুকনা রুটি আর সিরকা, ভিনেগার। দুইটাকে রাসূলের সামনে ঠেলে দিলেন। রাসূল খাচ্ছেন আর বলছেন সিরকা এবং রুটি খুব ভালো খাবার। আনাস রাদিয়াল্লাহু আনহু মা রাসূলের চেহারায় তাকাচ্ছেন আর আকাশে তাকাচ্ছেন। আনাস বলছেন মা কি দেখো? বলছে দেখি আকাশে একটু মেঘ আছে, রাসূলের চেহারায় এতটুকু মলিনতা নাই। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, দুঃখে সুখে দরুদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা সাল্লাল্লাহু। ডেইলি 100 বার দুরূদ পড়বেন, পারবেন তো? 100টা বিপদ যাবে, 1000 পদোন্নতি হবে, 1000 গুণ আল্লাহ কেটে দিবেন। দুরূদের চেয়ে বেশি সওয়াবের পৃথিবীতে আর কিছুই। দুরূদ আর ইস্তেগফার। জিবরাইল আমিন একবার রাসূলকে বলছেন, ও প্রফেট, I can count the proportion in the earth. পৃথিবীতে সাগরের পানির ফোঁটা আমি মাপতে পারি, আমি জিবরাইল। I can count the stone on the earth. পৃথিবীতে কত ছোট্ট ছোট্ট নড়ি থাকে আমি গুনতে পারি, কিন্তু একটা জিনিস গণার ক্ষমতা আমার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেটা কি? বলছে আপনার নামে দুরূদ পড়লে যে কত সওয়াব হয় এটা গণার ক্ষমতা আমার না। এজন্য উঠতে বসতে চলতে ফিরতে যারা দুরূদ পড়ে তাদের মর্যাদা বাড়িয়ে দেন কে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি, অথবা পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালামকে এখন নিয়ে যাচ্ছেন, এখনো তিনি ভারী, কারণ সাথে ফেরেশতা আছে না নাই? প্রত্যেক মানুষের সাথে কমসে কম 5টা ফেরেশতা থাকে। কয়টা? একটা হলো তার খাওয়ার দায়িত্বে, একটা নিঃশ্বাসের দায়িত্বে। অসংখ্য ফেরেশতা থাকে, 2 কাঁধে 2 জন নয়, অসংখ্য কিরামান কাতিবিন, অসংখ্য সম্মানজনক ফেরেশতা। আর 2 জন থাকে কোথায় পা রাখবে এই জমিনটা ঠিক করে দেয়। মৃত্যুর আগে হয় খাওয়ার ফেরেশতা বিদায় নেয়, তখন তার খাওয়া বন্ধ। দেখবেন মৃত্যুর 15 দিন আগে একজনের খাওয়া বন্ধ হয়ে যায়, আছে না নাই? বুঝতে হবে খাওয়ার ফেরেশতা কি হয়েছে, বিদায় নিয়েছে। আরেকজন দেখবেন হাঁটা চলা বন্ধ, বুঝতে হবে তার পায়ের যে ফেরেশতা ছিল সেটা বিদায় নিয়েছে। কি হয়েছে? ঠিক আছে তোমরা? চূড়ান্ত ভাবে নিঃশ্বাসের ফেরেশতা যখন বিদায় নেয় তাকে আমরা বলি মৃত লাশ। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, ঠিক কিনা? মসজিদে হবে না এলান, সবার নাম তো এলান হয় না। হয় সবার নাম? হয় না। তৈরি থেকো, তৈরি রেখো কবরের সামান, একদিন তোমারি নাম
মসজিদে হবে এলান, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। একজন বন্ধু, তিনি কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে এবার নিয়ে যাওয়া হচ্ছে, এখনো ভারী। এবার শয়তান এসে বলল, ইব্রাহিমের কাপড় খুলে ফেলো। ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ও কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল হিসাবে নিয়েছেন কে? ইব্রাহিম আল্লাহর খলিল, বিশ্ব নবী আল্লাহর খলিল। বিশ্বনবী রফাত মোবারকের কিছুদিন আগে আল্লাহ বলছেন, হে মুহাম্মদ, তোমাকে আমি খলিল হিসাবে গ্রহণ করে নিলাম। তুমি আগে ছিলে হাবিব, তুমি আল্লাহর রাসূল, তুমি আল্লাহর নবী, তুমি আল্লাহর হাবিব, এখন তুমি আল্লাহর খলিল। যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাপড় খুলছে, তিনি কাঁদা শুরু করলেন। আল্লাহ বললেন, কেঁদো না, কিয়ামতের ময়দানে প্রথম তোমাকে আমি পোশাক পরিয়ে দিব। তারপরে আল্লাহ জান্নাত থেকে পোশাক পাঠালেন। সেই পোশাক ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে ওঠানো হলো। এবার আগুনের দিকে নেওয়া হচ্ছে। আল্লাহ বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি আগুনকে বললাম, আরামদায়ক ঠান্ডা ইব্রাহিমের জন্য হয়ে যাও। কারণ জ্বর উঠলে একটা পড়বেন, জ্বর ভালো করে দিবেন কে? ক্যান্সারের যন্ত্রণা থেকে আল্লাহ নিষ্কৃতি দিবেন এই আয়াতটা পড়লে। ক্যান্সার যাদের হয় তাদের কাছ থেকে শুনেছি খুবই জ্বালা পোড়া হয়। আল্লাহ আমাদের সবাইকে ক্যান্সার থেকে আপনি হেফাজত করেন, সারা দুনিয়ার সব মানুষকে হেফাজত করেন। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স প্রায় ৮০ বছর। আগুনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, তিনি আগুনের চিন্তা করছেন না। তিনি বলছেন, আমার আল্লাহ যদি আমাকে পোড়ায়া খুশি হয়, 1000 বার আমি পুড়তে রাজি আছি। তিনি বলছেন, হাবলি সলেহান, আল্লাহ ৮০ বছর বয়স, আগুনে পোড়া যায় দুঃখ নাই, কিন্তু একটা সন্তানের আব্বা ডাক এখনো শুনলাম না। আল্লাহ বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও ইব্রাহিম, তুমি পরীক্ষা দিতে যাও, তোমার জন্য সবচেয়ে ধৈর্যশীল বাচ্চা আমি বরাদ্দ করে দিলাম। তার মানে নিশ্চিত হয়ে গেল আগুনে পোড়ানোর কোনো সম্ভাবনা। তাহলে বাপ হবেন কেন? কি সুন্দর আল্লাহর বন্টন, সুবহানাল্লাহ। তুমি যাও আগুনে। আগুনে হেঁটে হেঁটে ঢুকছেন। নমরুদ চিল্লাচ্ছে, ও আগুন ধর ধর। আগুন বলে, ইব্রাহিমের পশমা পোড়ার ক্ষমতা নাই, তুই আয়, তোর 14 গোষ্ঠী পোড়ায় দেবো, ঠিক কিনা? কিন্তু ইব্রাহিমের কিছুই আমি করতে পারবো না, কারণ আমি যেই আল্লাহর গোলাম, ইব্রাহিম সে আল্লাহর খলিল। কিভাবে আমি তাকে পড়াবো? আল্লামা ইকবাল বলছেন, আজ ভি হো ইব্রাহিম কা ঈমান পয়দা, আগ কর সকতি এক আন্দাজে গুলিস্থা পয়দা। আজ যদি হয় ইব্রাহিমের ঈমান বিদ্যমান, আগুন হয়ে যাবে সুন্দর এক ফুলের বাগান। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন বিবিদেরকে বড় মর্যাদা দিয়েছেন, আমরাও বিবিদেরকে মর্যাদা দেব কিনা? বিবির সাথে পরামর্শ করবেন। তুই তঙ্গারি করে বিবিকে ডাকবেন না, কোন নবী ডাকতেন না। বিবি আপনার চাকরানি না, মনে রাখবেন। আর যারা যৌতুক খেয়েছো, পায়ে পড়ে বোধ থেকে মাপ চাও। তোর বিয়ে হয়নি, তোর আমলনামায় জিনা হচ্ছে। বিয়ের প্রথম শর্ত হলো মোহরানা। যখন আগ্ধ হয় তখন আগে মোহরানার কথা ওঠে, ঠিক কিনা? যেমন আব্দুল আলিমের মেয়ে সকিনা বিয়ে হবে কুব্বতালির সাথে। কুব্বতালির লোকেরা গিয়ে বলে, সকিনা, তোমাকে কুব্বতালি 40,000 টাকা মোহরানায় বিয়ে করতে চায়, তুমি কি রাজি? আগে কার অনুমতি? আগে কার? মেয়ের। আগে মেয়ের। সকিনা চুপ করে থাকে। কই যায়?
এদিকে আসেন, কাশির ওষুধ খাওয়া দিই। এরপরে সকিনা যখন রাজি, কুব্বত আলী মুখে খেতা দিয়ে বয়ে গেছে। কি শরম, শয়তান! এত শরম নিয়ে যৌতুক খাস কেমন? ইসলামী শরীয়ত থাকলে যেগুলো যৌতুক খেয়েছে হাত পা ভেঙে দেওয়া হতো, বিয়ের স্বাদ মজায় দেওয়া হতো। বিয়ের প্রথম শর্তই হলো মোহরানা। রাসূলের কাছে যখন কেউ বিয়ে করতে আসতেন, প্রথম কি জিজ্ঞেস করতেন? মোহরানা আছে কিনা, মোহরানা আছে কিনা। আর আমাদের এখানে যৌতুক আছে কিনা? আমার ছেলেটা তো বিরাট ব্যারিস্টারি করে কুতকুত হয়ে আসছে, কি দিবেন বলেন? লাজ লজ্জাও নাই সমস্ত বাপমা। গাইবান্ধাতে এরকম এক ছেলে, বাপ গিয়ে বলছে, এই কি নাম তোমার, এদিকে আসো একটু, তোমাদের এই লাইভ না কি কয় যে এগুলো দেও তো, আমার ছোটটা এটা ওই যে এখানে আছে লাইভ, দেখো পেয়েছো? দেখি আমি বের করে দিই আন্দাজে কোনটাতে টিপে আবার কি করবা। এই যে এটা এটা এটাই, এটা আমার এগুলি নাই ফেসবুক। আমার ছোটটা, হ্যাঁ কয় ভাইয়া আপনার আলোচনাগুলো আপনি কোনো ক্যামেরাও সাথে নেন না। আমি কই বহু ক্যামেরা থাকে আল্লাহ রহমত, তো হেরা নিয়ে যাচ্ছি। এত আওয়াজ হচ্ছে কেন? এটা দেখো বিবিটা, আপনি প্রথম গিয়ে মেয়েকে বলেন, ছেলেকে বলেন, সকিনা 40,000 টাকা মোহরানায় তোমার বন্ধনে আবদ্ধ হতে চায়, তুমি কি রাজি? সে কি বলে? কবুল। কি বলে? কি কবুল করলি? আগে মোহরানা। রাসূল 11টা 12টা বিয়ে করেছেন, একটাতেও মোহরানা বাকি রাখেন নাই, কোন নবী রাখেন নাই। প্রথম বিয়ে মা খাদিজাকে 19টা উট দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। আপনি মোহরানা শোধ করে দিবেন। সাইয়েদনা ইব্রাহিমের বিবি কয়জন ছিলেন? কয়জন? হাজরা এবং সারা। সন্তান ছিল কয়জন? 12 জন। 2 জন হয়েছেন নবী, আর কেউ নবী হয়নি। আল্লাহ বললেন, তোমাকে ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিচ্ছি। এবার দুনিয়াতে আসলেন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম। আগুন থেকে বেরিয়ে তিনি বললেন, আমার জীবনের শ্রেষ্ঠ সময় ছিল আগুনে থাকার সময়। কোরআনের জন্য যদি কেউ পরিশ্রম করে, তার পরিশ্রমকে সফল করে দেন কে? যেমন আল্লামা সাঈদীকে আপনারা জেলখানায় রেখেছেন আপনাদের সরকার, এই চোখের থেকে একটু বড় জায়গা, 13 বছর, একটা ল্যাপ নাই, তোষক নাই, খেতা নাই, কিচ্ছু নাই, পাতলা কম্বল একটা গায়ে, আরেকটা মাথার নিচে। আর জেলখানার কয়েদিরা কোত্থেকে ব্যবস্থা করে দিয়েছে 5-6টা কম্বল, আর 2টা কম্বল দিয়ে বালিশ বানিয়ে দিয়েছে। এই ছিল তার পোশাক। তারপরে তোর মতো বেয়াদব কস, কি দোষ করছি আমি? তুই মরে দেখ কি দোষ করছো, তা আল্লাহ বের করে দিবে। 3000 শিশুকে হত্যা করেছিস ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, ঠিক কিনা? আয়না ঘরে কত মায়ের বুক খালি করেছিস, গুম করেছিস কত ছেলে। তুই যা উন্নয়ন করেছিলি, বাংলার কোনো মানুষ তোকে সরাতে পারত না, কিন্তু খুন করার কারণে আল্লাহ তোকে উড়িয়ে দিয়েছে। খুনকারীরে কেউ পছন্দ করে না, আল্লাহ না, ঠিক তবে ঠিক। কিয়ামতের ময়দানে হিসাব হবে নামাজের, কিন্তু বিচার হবে রক্তের। বিচার হবে কিসের? প্রথম বিচার রক্তের শুরু করবেন কে? বাংলাদেশের যেগুলো জজ, যেগুলো বিচারক হয়েছে, রেডি থাকো কিয়ামতের ময়দানে আসামি হিসেবে দাঁড়ানোর জন্য। কোরআন ছাড়া যারাই বিচার ফয়সালা করে, তাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিবেন কে? একজনকে কথা পর্যন্ত বলতে দেয়া হয় না, নিজের পক্ষে যে সাক্ষী দিবে, নো ওয়ে, সাক্ষী দিতে গেছে গুম করে ফেলানো হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম সাইয়েদনা ইসমাঈলকে পেলেন, পাওয়ার পরে আল্লাহ নির্দেশ দিলেন, যাও রেখে আসো মক্কায়। সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ সেই ঘটনা তুলে দিচ্ছেন।
ইন্নী আসকানতু যুররিয়াতি বিওয়াদিন গায়রা যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। হে আল্লাহ, আমার বিবি বাচ্চা এমন এক জায়গায় রেখে আসতেছি যেখানে কোনো ঘর বাড়ি কিচ্ছু নাই, খাওয়ার জায়গা নাই। আমরা তো কত সুন্দর আছি, আমাদের জীবন। একটা গাছের নিচে ছেড়ে আসছেন নবজাতক শিশু এবং বিবিকে। 3 দিন পরে খাওয়া শেষ, বিবি বসে থাকলেন না, দৌড়াদৌড়ি শুরু করলেন। একবার সাফা আর একবার মারওয়া। 7 বার যখন শেষ হলো, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা বি'তামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মা তাতাওয়া খায়রান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম। সাফা মারওয়া ওনার পায়ের চিহ্ন পেয়ে আল্লাহর নিদর্শন হয়ে গেছে। হাজিরা গেলেই সাফা মারওয়ায় যেতে হয়, ঠিক না ঠিক? ইসমাইল আলাইহিস সালাম লাথি মেরেছেন, জমজম তৈরি হয়ে গেল। জমজমের মতো খাওয়ার দুনিয়াতে আর কোনোখানে নাই। শুধু জমজম খেলেই মানুষের সব প্রয়োজন পূরণ হয়ে যায়। রাসূল 3টা দোয়া করতেন এই জমজম খাওয়ার সময়। পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। আপনারা কাহিল হয়ে গেছেন তো বলছেন না কেন? মনে মনে বলবেন কেন? আমার সাথে বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ রিজকান ওয়াসিআ শিফাআন মিন কুল্লি দাইন। হে আল্লাহ, আপনার কাছে উপকারী জ্ঞান চাই, প্রশস্ত রিজিক চাই, সব রোগ থেকে আরোগ্যতা চাই। কি দিয়ে? জমজম দিয়ে। কি দিয়ে? সব পানি খেতেন বসে, জমজম খেতেন দাঁড়িয়ে। তাজিমে আখি ইসমাইল, ইসমাইল ভাইয়ের সম্মানার্থে তিনি পরিচয় দিতেন, আনা ইবনে যাবিহাতাইন, আমি 2 যাবিহের সন্তান। এক যাবি হলেন সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাম, আরেক যাবি হলেন সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পিতা আব্দুল্লাহ। 2 জন ছিলেন যাবি। 2 জন কি? যাবিহ। 2 জনকে জবাই করে দেওয়ার জন্য নেওয়া হয়েছে। আব্দুল্লাহর বদলে দিয়েছে 100 গরু, 100 উট। গরু তো হয় না, সৌদি আরবে গরু এত নাই, উট আছে। আর সাইয়েদনা ইসমাইলের জায়গায় জবাই হলো দুম্বা। যখন 11 কি 13 বছর বয়স, ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে আসলেন, তখন যাতায়াত এত ভালো ছিল না। ফিলিস্তিন থেকে দেখতে গেছেন কাবায়, দেখছেন সুন্দর করে হাঁটছে ইসমাইল আলাইহিস সালাম। এত সুন্দর মানুষ আর হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। বাবা, আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাহ করছি। আপনি গিয়ে ঘরে আপনার ছেলেরে বলেন তো, স্বপ্ন দেখছি তোরে কি লেতি আছে। বাবা কইব তোর মতো ফালতু বাবা। পোলা কইব তোর মতো বাবা আমার দরকার নেই। তুমি স্বপ্ন দেখবা আমারে টাকা দিতে আছে, তুমি স্বপ্ন দেখবা আমারে মোবাইল কিনে দিতে, ঠিক কিনা? আর তুমি স্বপ্ন দেখছো আমারে কি লেতে আছে। 10 বছর কোনো খবর নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, নবুয়তের দায়িত্বে ব্যস্ত। এসে ছেলেকে নিয়ে হাঁটছেন আর বলছেন, কালকে রাতে আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাহ করছি। 11 বছরের শিশু বলছে, ফানজুর মাযা তারা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তুমি যা দেখেছো বাবা সেটা করো, আমাকে ধৈর্যশীল পেয়ে যাবা। আল্লাহু আকবার। আমাকে কি পাবা? ধৈর্যশীল পাবা। সময় চলে আসলো, বাপ পুত 2 জন রওনা হলেন। ধারালো ছুরি নিয়ে ইব্রাহিম রওনা হলেন। 3 জায়গায় শয়তান ওয়াসওয়াসা দিল, 3 জায়গায় শয়তানকে ইট মারতে হয়, ঠিক না বেটি? কয়টা করে? কয়টা জানো না তো? 7টা। কয়টা? জামরা,
ওয়াহেদ ইসনাইন, ছোটটা, মধ্যমটা আর বড়টা। রাসূল বলছেন মশারি ডালের চেয়ে বড়, বুটের চেয়ে ছোট দানা নিবা। আর আমাদের লোকেরা যায় জুতা নিয়ে উড়ায় আমারে, ছাতি উড়ায় গেছেন না? পাকিস্তানিরা তো জুতা লয়া দূর থেকে আসে, শালা শয়তান তুজকো, হ্যাঁ তুজকো মার ডালেঙ্গে, মারছে জুতা, জুতা পড়ছে হাজির গাড়ে। এই পাগলামি যেন না। এখন অবশ্য সুন্দর করেছে, দোতলা তিনতলা করে দিয়েছে, তারপরেও বিশৃঙ্খল হয়। কি হয়েছে মাইকে? ঠান্ডা লাগে গেছে বলে মাইকে পোলাপানের কথা আছে সাথে সাথে। তুমি বসো বসো। সেদিন ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দিতে গেলেন, ছেলে মারলো, পাথর বাপও মারলো। ফালাম্মা তাল্লাহু লিল জাবিন, যখন তাকে শোয়া দিল, ছেলে বলল বাবা সোজা করে শোয়ায় না, উপর করে শোয়াও, কারণ তুমি যদি আমার চেহারা দেখো তোমার দয়া লেগে যেতে পারে। প্রথম হাত বাঁধলো, পা বাঁধলো। ছেলে বলছে কত ধৈর্যশীল ছেলে, বাবা হাত পায়ের বাঁধ ছেড়ে দাও, আমি একটু ডিস্টার্ব করব না, তুমি যেভাবে খুশি আমারে জবাই করো। কি পরীক্ষা! ফাদাইনাহু বিযিবহিন আযীম, বিশাল পরীক্ষা নিলেন কে? বৃদ্ধ বয়সে ছেলে পেয়েছে, তারপরে জবাই নির্দেশ। তখন ইসহাক আলাইহিস সালাম দুনিয়াতে আসেন নাই, একটাই ছেলে। আরো হয়েছে অন্য ছেলে, কিন্তু নবী একজন। নবী কয়জন? একজন। অন্যদিকে ইসহাক নবী, সেটারও সুন্দর ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন। সূরা হুদের ভিতরে উল্লেখ করেছেন, সূরা আদের ভিতরে উল্লেখ করেছেন। কথা নাই, এবার শেষ করি না, 12টা তো বেজে গেছে। একটা থাবড় মেরে গালের দাঁত ফেলে দেবো। আমি ড্যাম হলে এখানে আসলাম কেন? রুখ কারে কি বল? তোদের মানুষই তো সব ফিউজ, আওয়াজ নাই, কিচ্ছু নাই। তুই তো ফিউজ বেটা। আমার ভক্ত দিয়ে আমি কি করবো? সাইদি সাহেবের ভক্ত দিয়ে কি করতে পারছো তোমরা? কি করতে পেরেছ? দেশটাকে উল্টিয়ে দেয়া দরকার ছিল, তবে কমও করো নাই। 100 জন লোক প্রাণ দিয়েছে, 100 বেশি। এই শয়তানে কয় কিছুই করে নাই। সাইদি সাহেবকে কেন তুই জেলখানায় দিলি? উনি তো 75-এর আগে কোনো দলই করতেন। দিল্লা রাজাকার বানাইছো। একটা হিন্দু সাক্ষী দিছে উনি রাজাকার ছিল। হিন্দু হিন্দু সেই হিন্দুরে ভারতে নিয়ে 9 মাস পিটেছে। সুখরঞ্জন বালি। আল্লাহ আমাদেরকে কবুল করেন। ফজর পড়বেন তো? এখান থেকে যেতে যেতে তো ফজর আসমানে উঠবে। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে গেলেন ইসমাইলকে, ধারালো ছুরি চালাতে লাগলেন, চোখ বন্ধ করে নিলেন। ইসমাইলকে আস্তে করে সরাইয়ে দেয়া হলো। জিবরাইল আমিনের নেতৃত্বে দুম্বা চলে আসলো। ইসমাইল দাঁড়ানো, ইব্রাহিম আলাইহিস সালাম দুম্বা জবাই করে দিলেন। চোখ এখনো খোলেন নাই, মনে করেছে প্রাণের টুকরা সন্তান আর দুনিয়ায় নাই। আল্লাহর চেয়ে দয়ালু আর কেউ? পরীক্ষা যত বড়, পুরস্কারও তত বড়। চোখ খুলে দেখে ইসমাইল দাঁড়ানো, মনে কষ্ট বোধ হয় পরীক্ষায় পাশ করি নেই। সাথে সাথে আসমান থেকে আওয়াজ, কাদ সাদ্দাকতার রুইয়া ইয়া ইব্রাহিম ওয়াকাযালিকা নাজজিল মুহসিনিন। ও ইব্রাহিম, তুমি তোমার পরীক্ষায় 100% পাস। কারণ তুমি স্বপ্ন দেখেছো, জবাহ করছো, জবাই হয়ে গেছে, দেখো নাই। আসবাহু মুদারের সিগা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহু কায়াম স্লটারিং ইউ। আমি তোমাকে জবাহ করছি, জবাই হয়ে গেছে, দেখেন নাই? তাহলে হতো জবাহতু। ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করে গেলেন।
প্রথম হলো আগুন, দ্বিতীয় হলো ছেলে পরীক্ষা। ঠিক না বেঠি? পরীক্ষা একটার পর একটা আছে না নাই? কি পরীক্ষায় তিনি পাশ করলেন? আল্লাহ বললেন শাকিরাল নিআমি, আমার নেয়ামতের সবচেয়ে বেশি শুকরিয়া আদায় যে নবী করেছে তার নাম কি? ইব্রাহিম। রাসূল বলতেন আনা সামরাতু দুআ ওয়া বিকুম ইব্রাহিম, আমি তোমাদের বাবা ইব্রাহিমের দোয়ার ফসল। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন কে? শুআয়ব আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের আত্মীয়, লূত আলাইহিস সালাম আত্মীয়। লূতের কওম অপরাধ করলো 11টি অপরাধ। কয়টি? প্রথম অপরাধ, তারা জামার বুতাম লাগাতো না, মেয়েরা সাইড ফাড়া কামিজ গুলো পরতো, শরীর দেখানো যেত। 2 নম্বর অপরাধ, টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়তো ছেলেরা, আর মেয়েরা পড়তো টাকনুর উপরে। এখন আমাদের দেশে এটা আছে না নাই? মেয়েরা যেগুলো টাকনুর উপরে কাপড় পরে এগুলো হলো হিজড়া, আর ছেলেরা যেগুলো টাকনুর নিচে পড়ে এগুলিও তোরটা জাহান্নামের আগুনে থাকে। কিসের ফ্যাশন দেখাস তুই? মূল ফ্যাশনের মালিক কে? আল্লাহ দিছে তোর শরীর, তুই দেশ নেই। আল্লাহ বলছে এটা আনকভার রাখবি, তোমার প্যান্ট যেন টাকনুর নিচে না যায়, তোমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। 3 নাম্বার, পিতামাতার অবাধ্য ছিল এরা। আমাদের ছেলেরা পিতামাতার অবাধ্য আছে না নাই? মায়ের কথা শুনে না, বাপের কথা। কোন পীর দৌড়ছে, পীরের কাছে চিত হয়ে থাকে। তোর 1000 পীর একখানে করলো তোর মায়ের নখের সমান হবে না। কিসের পীরের দোহাই দেশ? শরীয়তের শিক্ষক যারা, তাদেরকে 100 বার শ্রদ্ধা করি, ঠিক না ঠিক? কিন্তু আপনাদের সিরাজগঞ্জে বেনমাজি বেরোজদারি এরকম কুত্তা পীর আছে না নাই? পিটায়া এদেরকে এলাকা ছাড়া করে দাও। এরা মানুষের ইমান খায়, দুনিয়াও খায়, আখিরাতও খায়। আবার স্লোগান বাইর করছে, যার পীর নাই তার পীর শয়তান। তো তোদের এই পীর শব্দটা তো সৌদি আরবের কোথাও নেই, এটা ফার্সি শব্দ। তো সৌদি আরবের সবার পীর বুঝি শয়তান। শিক্ষক থাকবে, রুহানি শিক্ষক, যিনি নামাজ তালিম দিবেন, জিকির তালিম দিবেন, কোরআন তালিম দিবেন, হাদিস তালিম দিবেন, ঠিক না বেটি? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম লূত আলাইহিস সালামের কাছে 4 জন ফেরেশতা আল্লাহ পাঠালেন লূতের কওমকে ধ্বংস করে দিবেন। এই 4 জন গিয়ে প্রথম